ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে ব্রকলি বানিয়ে দেখাবো। প্রথমেই একটা বড় সাইজের ব্রকলি নিয়ে নিয়েছি, ওটাকে আমি কেটে নিচ্ছি। দেখো, একটা করে কেটে নিচ্ছি। এবার আমি মাঝামাঝি কেটে নেবো। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো, আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠিক এইভাবে পিস করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ভালো করে কেটে নেব। এবার আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কাকে দেখো এইভাবে কেটে নিচ্ছি। এবার একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কেটে নেব। দেখো, এবার একটা বড় সাইজের আলুকে নিয়েছি আমি, ওটাকেও কিউবস আকারেই কেটে নেব সব। দেখো, এবার আমি একটা কড়াইয়ে প্রথমেই কিছুটা জল দিয়ে জলটাকে একটু গরম হতে দেব। এবার আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। এখানে আমি ব্রকলিগুলো 2 মিনিট মতো সেদ্ধ করে নেব, যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু কালারটা দেখো কত সুন্দর এসেছিল। এবার আমি একটা পাত্রে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা, লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব এইভাবেই। এবার আমি এখানে রসুন কুচি, আদা কুচি, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে টমেটো কাটাগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নরম হওয়া পর্যন্ত রেখে দেব। এভাবেই ভেজে ভেজে নেব আমি কিছুক্ষণ পর পর। এবার আমি এখানে আমার সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে কিছুক্ষণ গ্রেভিটা হয়ে যাবে। দেখো, এবার আমি ব্রকলির ডান্ডাগুলো ভেতরের দিকে দিচ্ছি, আর ব্রকলির ফুলগুলো কিন্তু আমি ওপরেই রেখে দিচ্ছি, যাতে আমার ব্রকলিটা বেশি সেদ্ধ না হয়ে যায়। এগুলো এমনিই নরম, বেশিক্ষণ লাগবে না এটা হতে। এইভাবে দিয়ে দেবে, এটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এবার ওপর থেকে কিছুটা জল দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো, 5 মিনিট পরে এরকম অবস্থা হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।